জয় হিন্দ বন্ধুরা, স্টাডি উইথ ইউবিএ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো স্টাডি উইথ ইউবিএ চ্যানেল তোমাদের জন্য এসএসসি জিডি এবং অগ্নিবীর সম্পর্কিত ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করে। তোমরা যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অপশানটিকে অন করে নাও, আমাদের নিত্য নতুন ক্লাসের সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, আজকে আমরা যেই অগ্নিবীর এবং এসএসসি জিডির বায়োলজির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজ তার তৃতীয় নম্বর চ্যাপ্টার ভিটামিন। এই ভিটামিন নিয়ে আজকে আমাদের চ্যাপ্টারটা শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন আজকের, মানবদেহে কোন ভিটামিন ফ্রি রেডিকেল ইনহিবিটর হিসাবে কাজ করে? অপশন এ ভিটামিন বি1, অপশন বি ভিটামিন ই, অপশন সি ভিটামিন সি এবং অপশন ডি ভিটামিন সি ও ই। তো সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন সি ও ই ফ্রি রেডিকেল ইনহিবিটর হিসেবে কাজ করে। তা ফ্রি রেডিকেল মানে কি? ফ্রি রেডিকেল মানে হচ্ছে এগুলি হলো এক ধরনের আনপেয়ার্ড ইলেকট্রন। ইট ইজ এ আনপেয়ার্ড ইলেকট্রন যেগুলো আউটার মোস্ট অবস্থায় থাকে। পরের প্রশ্ন, দেহে কোবাল্টের ঘাটতি থাকলে কোন ভিটামিনের সংশ্লেষ বাধাপ্রাপ্ত হয়? অপশন এ ভিটামিন বি2, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন বি12 এবং অপশন ডি ভিটামিন সি। তো সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন বি12। ভিটামিন বি12, বি12-এ এই কোবাল্টের অনুপস্থিতিতে সংশ্লেষ বাধাপ্রাপ্ত হয়। 3 নম্বর প্রশ্ন, ভিটামিন বি12-এর অপর নাম কি? অপশন এ পাইরিডক্সিন, অপশন বি অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন সি রাইবোফ্লাভিন এবং অপশন ডি কোনোটিই নয়। তো সঠিক উত্তর হবে অপশন ডি, কোনোটিই নয়। ভিটামিন বি12-এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামাইন। সায়ানোকোবালামাইন। পাইরিডক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ভিটামিন বি6। অ্যাসকর্বিক অ্যাসিডের রাসায়নিক নাম ভিটামিন সি এবং রাইবোফ্লাভিনের ভিটামিন বি2, রাইবোফ্লাভিন। পরের প্রশ্ন, রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিনের উপস্থিতি আবশ্যক? অর্থাৎ আমাদের যখন কোথাও শরীরের কোনো অংশ কেটে যায় তখন সেখান থেকে যে রক্ত বের হয় সেটা বন্ধ করার জন্য কোন ভিটামিন সাহায্য করে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন সি এবং অপশন ডি ভিটামিন কে। সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন কে। ভিটামিন কে। কোন ভিটামিন জলে দ্রব্য ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে? অপশন এ ভিটামিন বি1, অপশন বি ভিটামিন এ, অপশন সি ভিটামিন ডি এবং অপশন ডি ভিটামিন সি। তো জলে দ্রবীভূত অর্থাৎ ওয়াটার সলিবল এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। অক্সিডেন্ট হিসাবে কাজ করে ভিটামিন সি। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং ওয়াটার সলিবল। তো আমাদের ভিটামিন দুই রকম পাওয়া যায়, একটি ওয়াটার সলিবল এবং একটি ফ্যাট সলিবল। ওয়াটার সলিবলের মধ্যে পড়ছে ভিটামিন বি ও সি, ফ্যাট সলিবলের মধ্যে পড়ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে।
পরের প্রশ্ন, নিয়াসিনের ঘাটতির ফলে কোন রোগ হয়? অপশন এ পেলেগ্রা, অপশন বি রিকেট, অপশন সি স্কারভি এবং অপশন ডি পার্নিসিয়াস অ্যানিমিয়া। তো নিয়াসিন হচ্ছে ভিটামিন B3 এর রাসায়নিক নাম। B3 এর রাসায়নিক নাম। এই B3 এর অভাবে আমাদের অপশন এ পেলেগ্রা রোগ হয়। পেলেগ্রা, সঠিক উত্তর হবে পেলেগ্রা। তো রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট। এবং স্কারভি হয় ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি। পার্নিসিয়াস অ্যানিমিয়া হয় ভিটামিন B12 এর অভাবে হয় পার্নিসিয়াস অ্যানিমিয়া। পার্নিসিয়াস অ্যানিমিয়া। পরের প্রশ্ন, হরমোন পূর্ববর্তী অর্থাৎ হরমোন প্রিকরসর ভিটামিন কোনটি? এটা ভিটামিন হবে। অপশন এ ভিটামিন সি, অপশন বি ভিটামিন এ, অপশন সি ভিটামিন কে এবং অপশন ডি ভিটামিন ডি। তো হরমোনের পূর্ববর্তী ভিটামিন হিসাবে কাজ করে ভিটামিন ডি। সঠিক উত্তর হবে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? অপশন এ রাতকানা রোগ, অপশন বি রিকেট, অপশন সি স্কারভি এবং অপশন ডি চুল ঝরে পড়া। তো সঠিক ভিটামিন ডি এর অভাবে হয় অপশন বি রিকেট। রিকেট হয়, ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ। পরের প্রশ্ন, ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়, অর্থাৎ কোন ভিটামিন মানুষের প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে বাইরে বেরিয়ে যায়? ভিটামিন এ, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন ডি এবং অপশন ডি ভিটামিন এ এবং ডি। তো সঠিক উত্তর হবে অপশন বি ভিটামিন সি মানুষের মূত্রের মাধ্যমে দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। ভিটামিন B12 এ নিম্নলিখিত কোন আয়নটি থাকে? অপশন এ Mg2+, অপশন বি Fe2+, অপশন সি CO3+ এবং অপশন ডি Zn2+, অর্থাৎ ম্যাগনেসিয়াম, ফেরাস, কোবাল্ট এবং জিঙ্ক। তো সঠিক উত্তর হবে ভিটামিন B12 এ থাকে অপশন সি কোবাল্ট। সেই জন্য আমরা মনে রাখতে পারি ভিটামিন B12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামাইন। এই কোবাল্ট থেকে কোবালামাইন, এটা মনে রাখবে। কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? অপশন এ ভিটামিন B6, অপশন বি ভিটামিন B1, অপশন সি ভিটামিন B3 এবং অপশন ডি ভিটামিন B12। তো সঠিক উত্তর হবে ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ হয়। B1 এর রাসায়নিক নাম থায়ামিন। B6 এর রাসায়নিক নাম কি হবে? পাইরিডক্সিন। B3 নিয়াসিন, যেটার অভাবে পেলেগ্রা রোগ হয়, এবং ভিটামিন B12 এ সায়ানোকোবালামাইন। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিন সিতে সব থেকে বেশি সমৃদ্ধ? অপশন এ সোয়া মিল্ক, অপশন বি অমলা, অপশন সি গাজর এবং অপশন ডি আপেল। তো সঠিক উত্তর হবে অপশন বি অমলা। এটা আমলা হবে, অর্থাৎ আমরা যেটাকে বলি আমলকি। এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে ভিটামিন সি উপস্থিত।
অস্টিওপোরোসিস রোগের সাথে কোন ভিটামিন সম্পর্কযুক্ত? তো অস্টিওপোরোসিস রোগের সাথে ভিটামিন, অপশন এ ভিটামিন সি, অপশন বি ভিটামিন এ, অপশন সি ভিটামিন বি এবং অপশন ডি ভিটামিন ডি। তো অস্টিওপোরোসিস হচ্ছে একটি হাড় সম্পর্কিত রোগ, তো সেক্ষেত্রে এর সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন ডি। ভিটামিন ডি হচ্ছে এর সঠিক উত্তর। তো ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি। ভিটামিন এর অভাবে হয় নাইট ব্লাইন্ডনেস এবং বি এর অভাবে বেরি। পরের প্রশ্ন, ইস্ট কোন পদার্থে সমৃদ্ধ? অপশন এ ভিটামিন সি, অপশন বি প্রোটিন, অপশন সি ভিটামিন বি এবং অপশন ডি নভাটেজ। তো সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন বি থাকে। পরের প্রশ্ন, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া, ভঙ্গুর হাড় ও যত সারাতে অনেক বেশি সময় লাগা ইত্যাদি উপসর্গগুলি কোন ভিটামিনের অভাবে দেখা দেয়? অপশন এ ভিটামিন সি, অপশন বি ভিটামিন কে, অপশন সি ভিটামিন ডি এবং অপশন ডি ভিটামিন এ। তো সঠিক উত্তর হবে অপশন এ, ভিটামিন সি। ভিটামিন সি এর অভাব থাকলে মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া এবং যক্ষা যত রোগ সব সারতে সময় লাগে। নিম্নলিখিত কোন রাসায়নিক ভিটামিন বি1 নামে পরিচিত? অপশন এ রেটিনল, অপশন বি থায়ামিন, অপশন সি রাইবোফ্লেভিন, অপশন ডি অ্যাসকর্বিক অ্যাসিড। তো সঠিক উত্তর হবে অপশন বি, বি1 এর রাসায়নিক নাম থায়ামিন। বি1 এর রাসায়নিক নাম হবে থায়ামিন। রেটিনল হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম। রাইবোফ্লাভিন ভিটামিন বি2 এবং অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। কোন ভিটামিন রক্ততঞ্চনে সহায়তা করে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন কে এবং অপশন ডি ভিটামিন ডি। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ ভিটামিন কে। ভিটামিন কে। নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিন বি12 এর উৎকৃষ্ট উৎস? অপশন এ কাজু বাদাম, অপশন বি আপেল, অপশন সি দুধ এবং অপশন ডি তরমুজ। সঠিক উত্তর হবে অপশন সি, দুধ থেকে ভিটামিন বি12 উৎকৃষ্ট পরিমাণে পাওয়া যায়। কার অভাবে জেরপ্থ্যালমিয়া রোগ হয়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন সি এবং অপশন ডি ভিটামিন ডি। তো সঠিক উত্তর হবে অপশন এ, ভিটামিন এ। ভিটামিন এর অভাবে জেরপ্থ্যালমিয়া রোগ হয়। জেরপ্থ্যালমিয়া রোগ হচ্ছে মানুষের চোখ শুষ্ক হয়ে যাওয়া। মানুষের চোখ শুষ্ক হয়ে গেলে
যে অস্বাভাবিকতার সৃষ্টি হয় তাকেই বলা হয় জেরোথ্যালমিয়া। এটি ভিটামিন এর অভাবে হয়। কার অনুপস্থিতির জন্য বর্তমানে দুধকে সুষম খাদ্য হিসেবে আর বিবেচনা করা হয় না? অপশন এ ম্যাগনেসিয়াম ও ভিটামিন ডি, অপশন বি লোহা ও ভিটামিন সি, অপশন সি ক্যালসিয়াম ও ভিটামিন সি, অপশন ডি লোহা ও ভিটামিন এ। তো সঠিক উত্তর হবে অপশন বি, লোহা এবং ভিটামিন সি না থাকার জন্য এখন দুধকে আর সুষম খাদ্য হিসেবে গণ্য করা হয় না। ভিটামিন ডি এর অভাবে শিশুদের দেহে কোন রোগ সৃষ্টি হয়? অপশন এ বেরিবেরি, অপশন বি রিকেট, অপশন সি পেলেগ্রা এবং অপশন ডি স্কারভি। সঠিক উত্তর হবে অপশন ডি রিকেট। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। এটি একটি হাড়ের সমস্যাজনিত রোগ। নিম্নলিখিতদের মধ্যে কোনটি লিভার দ্বারা সংশ্লেষিত হয়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন ই, অপশন সি ভিটামিন ডি এবং অপশন ডি ভিটামিন কে। তো সঠিক উত্তর হবে ভিটামিন ডি, অর্থাৎ অপশন ডি ভিটামিন কে। অপশন ডি ভিটামিন কে। পরের প্রশ্ন, দেহে ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? অপশন এ রিকেট, অপশন বি বেরিবেরি, অপশন সি স্কারভি এবং অপশন ডি অ্যানিমিয়া। তো দেহে ভিটামিন বি এর অভাবে এখানে দুটো অপশন, এই বেরিবেরি রোগ এটা B1 এর অভাবে হয়, আর B12 এর অভাবে অ্যানিমিয়া। এই দুটোই বি এর অভাবে ঘটে। আর রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডি এর অভাবে হবে রিকেট। আর ভিটামিন সি স্কারভি। তো সঠিক উত্তর, এটি একটু গন্ডগোল আছে, এটা অপশন বি এবং অপশন ডি দুটোই হবে। সবজি ধুলে বা খোসা ছাড়ালে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন সি এবং অপশন ডি ভিটামিন এ। সবজি ধুলে অর্থাৎ যে সমস্ত ভিটামিনগুলো ওয়াটার সলিবল মানে জলে দ্রবীভূত হয়, সেই সমস্ত ভিটামিনগুলো জল দিয়ে ধুলে চলে যাবে। তো ওয়াটার সলিবল ভিটামিন ছিল ভিটামিন বি ও ভিটামিন সি। এখানে ভিটামিন সি আছে, তাহলে এটি হবে সঠিক উত্তর। আর বাকি যে ভিটামিনগুলো আছে সেগুলো হচ্ছে ফ্যাট সলিবল, অর্থাৎ ফ্যাটে দ্রবীভূত হয়, যেমন এ, ডি, ই এবং কে। পরের প্রশ্ন, ভিটামিন বি, এটা 12 হবে, ভিটামিন B12 কোন ধাতু থাকে? অপশন এ লোহা, অপশন বি জিঙ্ক, অপশন সি ম্যাগনেসিয়াম এবং অপশন ডি কোবাল্ট। তো ভিটামিন B12 থাকে কোবাল্ট। অপশন ডি হবে সঠিক উত্তর। কোন ভিটামিন মানবদেহের কোনো প্রকার সংক্রমণকে বাধা দেয়? কোন ভিটামিন? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন ডি এবং অপশন ডি ভিটামিন সি। সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ ভিটামিন সি। ভিটামিন ই কোন ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ? অপশন এ দাঁতের গঠনের জন্য, অপশন বি শর্করা বিপাকের জন্য, অপশন সি যৌন গ্রন্থিগুলির স্বাভাবিক কার্যক্ষমতার জন্য এবং অপশন ডি এপিথেলিয়ান কলার স্বাভাবিক স্বাস্থ্যের জন্য। তো সঠিক উত্তর হবে অপশন সি, যৌন গ্রন্থিগুলির স্বাভাবিক কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য ভিটামিন ই খুব গুরুত্বপূর্ণ। ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? অপশন এ স্কারভি, অপশন বি ডার্মাটাইটিস, অপশন সি বেরিবেরি এবং অপশন ডি ফাইনোডার্মা।
তো সঠিক উত্তর হবে অপশন সি, বেরি রোগ। কোন ভিটামিনের অভাবে শিশুদের হাত ও পায়ের হাড় বেঁকে যায়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন B1, অপশন সি ভিটামিন ডি এবং অপশন ডি ভিটামিন ই। সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন ডি। এর ফলে শিশুদের হাতের এবং পায়ের হাড়গুলো বেঁকে যায়। নিম্নলিখিত কোন ভিটামিন তাপের প্রভাবে খুব তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যায়? অপশন এ রাইবোফ্লাভিন, অপশন বি অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন সি টোকোফেরল এবং অপশন ডি থায়ামিন। তো সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাসকর্বিক অ্যাসিড, অর্থাৎ এটি ভিটামিন সি, তাপের প্রভাবে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কারো যদি কোনো ডাউট থাকে আমাদের এখানে কমেন্ট করবে। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করোনি তাড়াতাড়ি জয়েন করে যাও, ওখানে তোমাদের ডাউটগুলো সব সলভ করে দেওয়া হবে।